প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। সৌদি আরবের মদিনা, মালয়েশিয়া, কাতার, কুয়েত ও লেবানন প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। জাতীয় শোক দিবস উপলক্ষে মদিনা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক জসিমউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষিকা রাবেয়া সুলতানা, নুরুন্নাহার মাধবী ও খুশরিন জাহান। বঙ্গবন্ধুকে নিয়ে গান ও কবিতা আবৃত্তি করেন স্কুলের ছাত্রছাত্রীরা। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক শহীদুজ্জামান। বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতি। কুয়ালালামপুরের এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুদ রানা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আক্তার হোসেন গাজী, ফরিদ গাজী ও ব্যবসায়ী আব্দুল করিম। আগামী এক সপ্তাহের মধ্যে আর্থিক সহযোগিতা নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারবেন এমন আশা আয়োজকদের। গভীর শোক ও শ্রদ্ধায় কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ। নাসিরউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আলহাজ হাসান মাহবুদ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ গোফরান সহ অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা ইউসুফ নূর। সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি হারুনুর রশিদ খান মুন্নুর মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে মানিকগঞ্জ সমিতি কুয়েত। একে আজাদ নূরের সভাপতিত্বে ও মোহাম্মদ কাজী মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুখাই আলী লুৎফর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খোরশেদ আলম। টাকার অভাবে লাশ নিয়ে বিপাকে পড়েছে গ্যাস বিস্ফোরণে মৃত্যু হওয়া লেবানন প্রবাসী মোহাম্মদ ইউসুফের আত্মীয় স্বজনরা। জামালপুর জেলার গোপালপুর বাজারের আরলিয়া গ্রামের মৃত মোহাম্মদ ইসমাইল মিয়ার ছেলে ইউসুফ। ৩ বছর আগে লেবাননে আসা ইউসুফের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার স্বজনরা। এ অবস্থায় বাংলাদেশ সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থার সাহায্য কামনা করেছেন ইউসুফের চাচাতো ভাই জাহাঙ্গীর। সপ্তমবারের মতো শুরু হয়েছে লেবাননের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের আসর প্রবাসী ক্রিকেট লীগ ২০১৭। জুনি শহরের কাসলিকের একটি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ সারোয়ার। লেবানন প্রবাসী বাংলাদেশিদের ২৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনের দিন 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। মুজাহিদ আহসান, RTV। মধ্যরাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার।